ইরানে হামলা পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছে। গত কয়েকদিনের মতো আজও তেলের অপেক্ষায় রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি, চালকদের ভিড়। না পেলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন তারা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহ ঠিক থাকলেও সংকট আতঙ্কে চাহিদার অতিরিক্ত তেল নিচ্ছেন যানবাহন চালকরা। ফলে দ্রুত সময়ে পাম্পের তেল শেষ হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার সরকারি চাকরির প্রভাব খাটিয়ে অধিক তেল নিচ্ছেন বলেও অভিযোগ কর্তৃপক্ষের। এক মোটরসাইকেল চালক জানান, 2 ঘন্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে মাত্র 300 টাকার তেল নিতে পেরেছেন। আরেক চালক বলেন, গত 2 দিনে পাম্পে তেলের ঘাটতি দেখার পর তেল নেননি, কিন্তু আজ বাধ্য হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। আবার অনেক চালকরা বলছেন, সেহরির পর থেকে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা। এদিকে সংকট মোকাবেলায় গতকাল শুক্রবার জ্বালানি তেল সরবরাহের উপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এতে করে মোটরসাইকেল সর্বাধিক 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, জিপ মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ লোকাল বাস 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস ও ট্রাকে 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। এর আগে বিকেলে পরিবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না, কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছে যথেষ্ট মজুত আছে। তিনি বলেন, গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট। আব্দুস সালাম, প্রজন্ম 24।